আপনি কি কখনো নোটিশ করেছেন যে যে সকল পণ্য বা প্রোডাক্ট গত 10-15 বছর ধরে আপনি রেগুলার ব্যবহার করছেন, আপনার সামনে সবসময় সেই সকল পণ্যের বিজ্ঞাপন, লিফলেট বা ব্যানার সেটার দেখতে পান? এটার পেছনে কারণ কি? আপনি তো তাদের রেগুলার কাস্টমার, তারপরেও কোম্পানি কেন কোটি কোটি টাকা লস করছে? এটা কি শুধুমাত্র সেলফ বিজ্ঞাপন, নাকি এর পিছনে লুকিয়ে আছে একটা বিশাল বিজনেস সাইকোলজি? আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব বড় বড় ব্র্যান্ডগুলোর হিডেন স্ট্র্যাটেজি, যার কারণে তারা মার্কেটে টিকে থাকে বছরের পর বছর, এবং কেন তারা নতুন কোনো প্রতিদ্বন্দ্বীকে মার্কেটে ঢুকতে দেয় না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম আছি আপনাদের সাথে। বিজনেস ওয়ার্ল্ডে একটা কথা আছে, টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস। আমাদের ব্রেন এমন একটা জিনিস যেটা বারবার দেখে আমাদের ব্রেন সেটার প্রতি অ্যাডিক্টেড হয়। আসুন বিষয়টা সাইকোলজি দিয়ে বোঝার চেষ্টা করি। সাইকোলজি বলে আমাদের ব্রেন এমন একটা জিনিস যেটা কখনো শূন্যস্থান পূরণ করতে চায় না। যখন আপনি কোনো কিছু দেখা বন্ধ করে দেন, তখন আমাদের ব্রেনে সেই জায়গাটা ফাঁকা হয়ে যায় এবং সেখানে নতুন কোনো কিছু ঢুকে যায়। এটা ঢুকতে পারে নতুন একটা কোম্পানি, নতুন একটা ব্র্যান্ড, বা নিজেরা পছন্দের নতুন একটা ড্রিঙ্কস। তাই বড় বড় কোম্পানিগুলো জানে যদি তারা অ্যাড দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমাদের ব্রেনে সেই জায়গাটা খালি হয়ে যাবে আর সেখানেই ঢুকে যাবে নতুন কোনো প্রতিদ্বন্দ্বী। ধরুন আপনি আপনার পছন্দের প্রোডাক্ট যেমন সাবান, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, যে কোনো কিছু হোক না কেন, আপনি সেটার বিজ্ঞাপন দেখা বন্ধ করে দিলেন। দেখবেন আপনি যখন মার্কেটে নতুন করে তখন এটা কিনতে যাবেন, তখন আপনি দেখবেন নিজের অজান্তে নতুন একটা ব্র্যান্ডের জিনিস আপনার পছন্দ হয়ে গেছে। তাহলে চলুন আপনাদের এই বিষয়ে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। ধরুন আপনি এক রাস্তা দিয়ে প্রত্যেকদিন যান, এখানে একটা মোড়ে আপনি অনেক বড় একটা বিলবোর্ড দেখতে পারলেন, আর সেইটা এই কোম্পানিটা গত 10 থেকে 15 বছর ধরে রেগুলার দিয়ে আসছে। সেই কোম্পানি হতে পারে ফেয়ার লাভলি, ক্লেমন, 7 আপ, যে কোনো কিছুই হতে পারে। হঠাৎ কোম্পানিটা সেখানে দেওয়া বন্ধ করে দিল, কারণ কোম্পানিটা তখন বুঝতে পেরেছে যে আপনি তাদের লয়াল কাস্টমার এবং আপনি সেগুলো রেগুলার ব্যবহার করেন। এই ভেবে যদি কোম্পানি সেটা দেওয়া বন্ধ করে দেয়, দেখবেন তার পরের দিনই নতুন একটা কোম্পানি সেখানে বিলবোর্ড বসিয়ে দিয়ে গেছে এবং তাদের নতুন কোম্পানির প্রচার করছে। আর আমি তো আগেই বলেছি, আমাদের ব্রেন যেটা রেগুলার দেখে, আমাদের ব্রেন সেইটাই টাচ করতে পছন্দ করে এবং সেই জিনিসটাই কিনতে সে খুব ভালোবাসে। এখানে একটা নতুন একটা কোম্পানি আসা মানে কি জানেন? তাদের কোম্পানির প্রোডাক্ট বিক্রি হওয়া। এখানে নতুন একটা কোম্পানি কিনছে বলে তার মানে আহামরি তাদের কি লস হচ্ছে? অনেক লস হচ্ছে। তাই সেটা হলো, নতুন একটা কোম্পানির প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কিনছে মানে কি তাদের কোম্পানির প্রোডাক্ট বিক্রি সে একটা বন্ধ হয়ে গেল। এখানে একটা কিনলো এবং তাদের একটা বন্ধ হয়ে গেল। আরো স্পষ্ট করে দিচ্ছি, ধরুন আপনি যে এলাকায় থাকেন সেখানে হয়তো 10 জন মানুষ আছে, একটা দোকান আছে এবং আপনাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস সেই দোকান থেকেই কিনেন। তখন যখন যেটার পাশে আরেকটা দোকান হলো, আপনি যখন তার পাশের দোকান থেকে কিনবেন, আপনি কিন্তু ফেরার নতুন দোকানে এসে সেই জিনিসপত্র আবার কিনবেন না। তার মানে কি, প্রথম দোকানে সেই জিনিসগুলো বিক্রি একেবারে বন্ধ হয়ে গেল এবং পরবর্তী দোকানে একটা বিক্রি মানে এই দোকানে একটা বিক্রি কম। এই জন্যই। আচ্ছা এবার তাহলে বলুন যে কখনো কেমনটা মনে হয়েছে যে আপনি একটা বাজে বিজ্ঞাপন দেখতে দেখতে তারপরে রাগ করে সেই প্রোডাক্টটা কখনো কিনেছেন? এইটাই হলো এআইডির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এমন যদি করে থাকেন, তাহলে আপনার সেই বাজে অভিজ্ঞতাটা শেয়ার করতে পারেন কমেন্ট। এই জন্যই দেখবেন বড় বড় কোম্পানিগুলো যদি তাদের পর্যাপ্ত পরিমাণ অর্থ নাও থাকে বিজনেস করার মতো, তারা লোন হয়ে হলেও যে কোনো ভাবে হোক তারা তাদের বিজনেসটা টিকিয়ে রাখে, যাতে সেই জায়গায় নতুন কোনো কম্পিটিটর আসতেই না পারে। পরিশেষে বলবো, যদি কোনো একটা নতুন বিজনেস করে থাকেন তাহলে এইটা মাথায় রাখবেন, শুধুমাত্র কাস্টমার জেনারেট করা মানে ব্যবসা না, আপনার কাস্টমার গুলোকে ধরে রাখার নামই হলো আসল ব্যবসা। আপনি যদি আপনার কাস্টমারকে কোনোভাবে ধরে না রাখতে পারেন, মনে রাখবেন অন্যান্য কোম্পানি কিন্তু দাঁড়িয়ে আছে আপনার কাস্টমারদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো কি, ব্যাস এতটুকুই। যদি আমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটা এমএস ওয়ার্ল্ড আপনি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আর আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।